হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের দিনটা অনেক ঠান্ডা ঠান্ডা, আবহাওয়া অনেক সুন্দর। সেজন্য আমার হাজব্যান্ড বলছে যে আজকে খিচুড়ি রান্না করো, তাই সেজন্য আমি খিচুড়ি চাপাচ্ছি। এই যে আমি সব রেডি করে নিয়ে আসলাম, সব কিছু রেডি করে নিয়ে আসলাম। গরুর মাংস দিয়ে, পোলাও চাল আর ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করব। আজকের দিনটা খুব ঠান্ডা ঠান্ডা, অনেক সুন্দর দিন, জন্য খিচুড়ি রান্না করব। তো আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই। আমার হাজব্যান্ডকে একজন মানুষ, একজন মানুষ না, প্রায় প্রায় ধরে বলে যে তুমি হচ্ছে টিকটক বানাও, টিকটক বানাতে বউকে সামনে নিয়ে আসো। আরে ভাই, তোমাদের মন মানসিকতা এত নোংরা কেন? তোমরা এত খারাপ কেন? মানুষ কে কী করলো, কে কী পড়লো, কে কী করছে, কার ঘরে কেমন খাবার, কে খাইতে পারলো কি না, কার বউ দেখতে কেমন, এগুলো কথা আলোচনা করা লাগবে কেন তোমাদের? ভাই, তোমাদের মন মানসিকতাটা আগে ঠিক করো তো। তোমাদের আগে মন মানসিকতা ঠিক করো। তোমরা আগে নিজে ঠিক হও। অন্যজন কে কী খাইলো, কে কী পড়লো, কে কীভাবে ঘুমাইলো, কে কার বউয়ের সাথে কোন দিক গেল, কী করলো, কে টিকটক করলো, এগুলো দেখে তোমাদের লাভ নেই। লাভ আছে কি? এক একটা মানুষের হচ্ছে সমালোচনা করার এটাই কাজ। তাদের কোনো কাজ নেই, তাদের শুধু সমালোচনা করাই কাজ। কে খাইলো, কে ঘুমালো, কে খাইতে পারলো না, কার ঘরে তরকারি আছে, কার বউ কালো, কে, এগুলো দেখে তোমাদের লাভ আছে? তোমরা, আরে ভাই, তোমরা নিজেরটা দেখো। তোমাদের বউ ঠিক আছে কিনা তাই দেখো। তোমাদের বউ কোথাও গেল কিনা, তোমার বউ ফেসবুক দেখলো, তোমার বউ টিকটক করছে কিনা, তোমার বউ কি কি কেমন আছে, এটা তোমরা নিজের দিকে খেয়াল রাখো। অন্যজনের বউ কে কী করলো, কীভাবে চললো, সেগুলো দেখে তোমাদের লাভ নেই। তোমরা আগে নিজে ঠিক হও, তারপর অন্যজনকে ঠিক করো, তাই না? কিছু কিছু মানুষ আছে যারা নিজেরটা দেখে না, খালি অন্যজনেরটা দেখে বেড়ায়। কে রে ভাই, তোরা নিজেরটা সামলা, অন্যজনের সামলানো লাগবে না। আর আমি টিকটক করি কি না, আমার হাজব্যান্ড আমাকে নিয়ে টিকটক করে। আমার হাজব্যান্ডের সাথে আমি ফেসবুকে ছবি আপলোড করি, এগুলো তোমাদের দেখা লাগবে না। তোমরা নিজেরটা সামলাও রে ভাই। আরে আমরা কি বেপর্দা হিসাবে, বেয়াতে হিসাবে হচ্ছে আমরা ছবি আপলোড করি? তোমাদের কেন এত মাথা নষ্ট হয় আমাদের জন্য? তোমরা নিজে ঠিক হও, তারপর অন্যজনকে ঠিক করো। এত এত কিছু কিছু মানুষের মন মানসিকতা এত নিচু আর এত জঘন্য, ভাবতেও অবাক লাগে। নিজে ঠিক না হয়ে কে কী খাইলো, কে কী পড়লো, কার ঘরে কী আছে, কার ঘরে ফার্নিচার কম, কার ঘরে বেশি, কার বউ কালো, কার বউ দেখতে সুন্দর, এগুলো করে বেড়ায়। অন্যজনের সমালোচনা না করলে হয় না? আর এবার তোরা একটা ভালো পরামর্শ দিলে পারিস, তোরা একটা বাজে বাজে পরামর্শ দিস কেন রে? এত তোদের মুখও নষ্ট হয় না, মাথাও নষ্ট হয় না, তাই না? আমরা করি, আমাদের কোনো সমস্যা না হয় না, ওদের সমস্যা হয়। আমরা আমরা মনে হচ্ছে একবারে বেপর্দা হিসাবে ছবি আপলোড করি। কী রে ভাই, হ্যালো, এত মন মানসিকতা নিচু মানুষ হলে হয়? বাজে বাজে মানুষ, এক একটা মানুষই আছে নিজের চরকায় তেল মারে না, অন্য চরকায় তেল মারে। এই ফেসবুকে ছবি, আচ্ছা, ফেসবুকে ছবি আপলোড করা কিংবা হচ্ছে ভিডিও করা, এগুলো কি একবারে খারাপ পর্যায়ে যায়? খারাপ পর্যায়ে যায় কি? এটা কিছু ভাবে পায় না। আমাদের ছবি আমরা কি বেপর্দা হিসাবে কিংবা আরও 5টা মানুষ যেভাবে নায়ক নায়িকারা ফিল্মস করে, ছবি করে, নাটক করে, তাদের মতন আমরা করি নাকি? আমরা যে আমাদের সমস্যা, তাই ভালো লাগে দুই একটা ছবি আপলোড করি, ভালো লাগে দুই একটা ভিডিও দিই ফেসবুকে, তাতে ওদের সমস্যা কি? ওদের মাথা জ্বলে কেন? নিজেরা কিছু করতে পারে না, আরেকজনেরটা নিয়ে জ্বলে কেন? তোমাদের বউরে বলো, তোমাদের যদি তো অন্যজনের দেখে হিংসা লাগে, তো তোমাদের বউদেরকে বলো তোমরাও রান্না করবা, খাওয়া দাওয়া সব ফেসবুকে আপলোড করবা। আর না করতে পারলে তোমরা অন্যজনকে নিয়ে সমালোচনা করবা না, ঠিক আছে?
তোমরা আগে নিজে নিজে ঠিক হও, তারপর আরেকজনকে ঠিক করো। তোমাদের মন মানসিকতা এত নিচু কেন? অনেক কথাই বলে ফেললাম রাগের মাথায়, কেউ কিছু মনে করেন না। তো মনটা আমার হাজব্যান্ড যখন আমাদের বলে যে ওকে একজন বলছে যে হচ্ছে তোমার বউ এখন টিকটক করলে বউকেও সাথে লাগে। আরে ভাই তোরা নিজেরটা দেখ, তোদের অন্যজনের দেখে জয়লা পুরে সরকার হওয়ার কোনো দরকার আছে? কে খাইলো, কে কম খাইলো, কে বেশি খাইলো, কারোর ঘরে তরকারি কে বাসি খাইলো, কে গরম খাইলো, কে কী করলো। আমি কোনো দিন আজ পর্যন্ত কাউরে বলতে চাই না যে আপনারা গরম খান, আমরা বাসি খাই, আমরা বাসি খাই, আপনারা গরম খান। এগুলো আমি আজ পর্যন্ত কাউরে বলতেও জানি। আমি নিজে কেমন চলি, নিজে কেমন খাই সেটা আমি নিজেই জানি। কেন আমি বেশি অপচয়ও করি না, বেশি রান্না করতে যাই না, আমি বেশি ইয়েও করতে যাই না। হ্যাঁ, আমরা ছবি আপলোড করি, কী করি, এগুলো মানুষের ধরে ধরে আমার জামাইরে বলে কে তোদের এত জলে কেন, তোদের যদি এত হিংসা লাগে, এত জ্বালন উঠে, তাহলে তোদের বউকে লাগা, তোর বউকে বল যে হচ্ছে দুই একটা ছবি তুলে তুমি আপলোড করো। ওই রাব্বির বউ সুন্দর সুন্দর ছবি আপলোড করে কিংবা রান্না করে, এগুলো দেখে আমার ভালো লাগে, তুমিও করো। আর হিংসা লাগলে কিছু করার দরকার নেই, হিংসা লাগলে আমাকে ফলো করারই দরকার নেই, আনফলো দিয়ে রাখ। তাহলে তো আনফলো দিয়ে রাখলে তো আর আমার ভিডিও কিংবা আমার ছবি তো দিয়াতে যাবে না, নাহলে ব্লক করে রাখ আমাকে, এত জ্বালান না দেখায়, তাই কি না? মন মানসিকতা নষ্ট করিস না তোরা, আগে নিজে ঠিক হ, তারপর আর একজনকে ঠিক করিস। কে কী ইয়া করে, কার ভাগ্যে কী আছে, কার বউ কালো, কার বউ ফর্সা, এগুলো দেখে কোনো লাভ নেই। আমি এক কথা আজকে বারবার বললাম, এর পরবর্তীতে আমার জামাইরে কেউ যদি বলে যে হচ্ছে তোমার বউয়ের সাথে ছবি আপলোড করো কেন, তার বউয়ের কাছে যাবো নি, যাই বলবো ভাবি আপনার ছবি দেন, আমি একটা আমার সাথে আপলোড করি, দেখি কেমন লাগে। সব সব কোথা থেকে আসছে, সব নিজেরটা দেখে না আর একজনেরটা দেখে। হাজার হাজার মানুষ ফেসবুকে ছবি আপলোড করে, টিকটক বানায়, এই হচ্ছে ইউটিউব করে, তাতে কী সমস্যা কী? তারা যে অনেকে ভালোভাবে করে তাদের ভালো নাম হয়, অনেক সুন্দর নাম হয়, যারা খারাপভাবে করে তাদের নাম বদনাম হয়। কিন্তু আমরা এখানে খারাপের কিছু আছে? আমরা যে ছবি দিই এখানে খারাপের কিছু আছে? খারাপের তো কিছুই নাই, তাহলে সমালোচনা করার দরকার আছে? আমি আমার জামাইরে বলছি, তুমি কে কী বললো, যে কেউ যদি তোমার বলে কিছু, তুমি তাকে বলবা যে আমার ভিডিও, আমার ছবি, আমার বউয়ের ছবি তোমাদের দেখার দরকার নেই, তোমরা আমাকে আনফলো করে দিও, নাহলে আমার ব্লক করে দিও, আমার ছবি ভিডিও তোমাদের দেখার দরকার নেই। আর না পারলে তোমাদের অত জ্বলন দেখারও দরকার নেই, তোমাদের জ্বালা না দেখে তোমরা হচ্ছে তোমাদের বউরে নিয়ে আমার মতন ছবি ইয়া করো। আছে দেখো শশা খাবো। আমার কথা সব মানুষ এসেছে। করে বেড়ে গেছে না।